সূরা আত-তালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا। হে নবী, তোমরা যখন স্ত্রীলোকদিগকে তালাক দিবে তখন তাহাদিগকে তাহাদের ইদ্যতের জন্য তালাক দিও এবং ইদ্যতের সময়কাল সঠিকভাবে গণনা করো, আর তোমাদের রব আল্লাহকে ভয় করো। তোমরা তাহাদিগকে তাহাদের বসবাসের ঘর হইতে বহিষ্কৃত করিও না, আর তাহারা নিজেরাও যেন বাহির হইয়া না যায়। তবে যদি তাহারা কোনো সুস্পষ্ট অন্যায় ও অশ্লীল কাজ করিয়া বসে তবে অন্য কথা। ইহা আল্লাহর নির্ধারিত সীমা, আর যে কেহ আল্লাহর নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করিবে সে নিজের উপরে জুলুম করিবে। তোমরা জানো না, সম্ভবত আল্লাহ ইহার পর মিলমিশের কোনো অবস্থা সৃষ্টি করিয়া দিবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। অতঃপর যখন তাহারা নিজেদের ইদ্যতের সময়কালের শেষে পৌঁছিবে তখন হয় তাহাদিগকে ভালোভাবে বাঁধিয়া রাখিবে কিংবা ভালোভাবে তাহাদের হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে। আর এমন দুইজন লোককে সাক্ষী বানাইবে যাহারা তোমাদের মধ্যে সুবিচারবাদী হইবে। আর হে সাক্ষীদ্বয়, সাক্ষ্য আল্লাহর জন্য সঠিকভাবে আদায় করো। এইসব কথা তোমাদিগকে নসিহত স্বরূপ বলা হইতেছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ঈমানদার। যে লোক আল্লাহকে ভয় করিয়া কাজ করিবে, আল্লাহ তাহার জন্য কঠিন অবস্থা হইতে নিষ্কৃতি পাওয়ার কোনো না কোনো পথ করিয়া দিবেন, আর তাহাকে এমন উপায়ে রিজিক দিবেন যে বিষয় সে ধারণাও করিতে পারিবে না। যে লোক আল্লাহর উপর ভরসা করিবে তাহার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তো নিজের কাজ সম্পূর্ণ করিবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি তকদির বা মাত্রা নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا। আর তোমাদের স্ত্রীলোকদের মধ্যে যাহাদের হায়েজ বন্ধ হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে তোমাদের মনে যদি কোন রূপ সন্দেহ জাগে তাহা হইলে তাহাদের ইদ্যত 3 মাস। আর এই হুকুম তাহাদের জন্য যাহাদের এখনো হায়েজ আসে নাই। তবে গর্ভধারিণী স্ত্রীলোকদের ইদ্যতের সীমা হইল তাহাদের সন্তান প্রসব করা পর্যন্ত। যে লোক আল্লাহকে ভয় করে তাহার কাজ তিনি সহজ ও সুবিধাজনক করিয়া দেন। ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। ইহা আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি নাজিল করিয়াছেন। যে লোক আল্লাহকে ভয় করিবে আল্লাহ তাহার গুনাহ দূর করিয়া দিবেন এবং তাহাকে বড় সুফল দান করিবেন। أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن
وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى তোমরা যেখানে বসবাস করো তাহা যেরকম স্থানে হোক না কেন, তাহাদিগকেও ইদ্যৎকালে সেই স্থানে থাকিতে দাও, এবং তাহাদিগকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জ্বালা যন্ত্রণা দিও না। আর তাহারা যদি গর্ভধারিণী হয়, তাহা হইলে তাহাদের ব্যয়ভার বহন করো সেই সময় পর্যন্ত যতক্ষণ না তাহাদের সন্তান প্রসব হয়। অতঃপর তাহারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায়, তবে উহার পারিশ্রমিক তাহাদিগকে দাও, এবং পারিশ্রমিকের ব্যাপারটি ভালোভাবে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মীমাংসা করিয়া লও। কিন্তু পারিশ্রমিক ঠিক করার ব্যাপারে তোমরা যদি পরস্পরকে অসুবিধায় ফেলিতে চাও, তাহা হইলে সন্তানকে অপর কোন স্ত্রীলোক দুধ পান করাইবে। لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا সচ্ছল অবস্থার লোক নিজের সচ্ছলতা অনুযায়ী ব্যয়ভার বহন করিবে, আর যাহাকে কম রিজিক দেওয়া হইয়াছে সে তাহার সেই সম্পদ হইতে ব্যয় করিবে যাহা আল্লাহ তাহাকে দিয়াছেন। আল্লাহ যাহাকে যতটা দিয়াছেন উহার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তাহার উপর চাপাইয়া দেন না। ইহা অসম্ভব নহে যে অসচ্ছলতার পর আল্লাহ তাহাকে প্রাচুর্যও দান করিবেন। وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا কত জনবসতি এমন রহিয়াছে যাহারা নিজেদের রব এবং তাহার নবী রাসূলগণের আইন বিধানকে অমান্য করিয়াছে, ফলে আমরা তাহাদের নিকট হইতে অত্যন্ত কঠোর হিসাব গ্রহণ করিয়াছি এবং তাহাদিগকে কঠিন শাস্তি দিয়াছি। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا তাহারা নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করিয়াছে এবং তাহাদের কর্মের পরিণাম ধ্বংস ও বিনাশ ছাড়া কিছুই নহে। أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا আল্লাহ তাআলা তাহাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। অতএব তোমরা সকলে আল্লাহকে ভয় করো, হে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা যাহারা ঈমান আনিয়াছ। আল্লাহ তাআলা তোমাদের প্রতি একটা উপদেশ নাজিল করিয়াছেন, رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا এমন একজন রাসূলকে যে তোমাদিগকে আল্লাহ তাআলার সুস্পষ্ট প্রকট হেদায়েত দানকারী আয়াতসমূহ শুনাইতেছে, যেন ঈমান গ্রহণকারী ও নেক আমলকারী দিগকে পুঞ্জীভূত অন্ধকার হইতে বাহির করিয়া আলোকোজ্জ্বল পরিবেশে লইয়া আসে। আর যে কেহই আল্লাহর প্রতি ঈমান আনিবে এবং নেক আমল করিবে, আল্লাহ তাআলা তাহাকে এমন জান্নাত সমূহে দাখিল করিবেন যাহার নিচ হইতে ঝর্ণাধারা সমূহ সদা প্রবাহমান থাকিবে। এই লোকেরা সেখানে চিরকাল ও সদা সর্বদা বসবাস করিবে। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা অতীব উত্তম রিজিক রাখিয়া দিয়াছেন। الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما আল্লাহ তো তিনি যিনি 7টি আকাশ সৃষ্টি করিয়াছেন এবং পৃথিবী পর্যায়েও উহারই অনুরূপ এই দুই অঞ্চলের মধ্যে বিধান নাজিল হইতে থাকে।
এই কথা তোমাদিগকে এই জন্য বলা হইতেছে যেন তোমরা জানিতে পারো যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান, এবং এই কথাও যে আল্লাহর অবগতি সবকিছুতেই পরিব্যাপ্ত হইয়া আছে।